দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হলো, আমরা কি কোরআনের আধুনিক ব্যাখ্যা, আধুনিক অনুবাদ গ্রহণ করব, নাকি 700-800 বছর আগের পুরনো অনুবাদ এবং ব্যাখ্যা গ্রহণ করব? সেটি আমাদের আলোচনার বিষয়। তো এই বিষয়টি আলোচনা করতে হলে আমাকে একটু মানব সৃষ্টির একদম প্রাথমিক অবস্থায় ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করিয়ে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এখানে বসবাস করতে থাকো, জান্নাতে বসবাস করতে থাকো, এবং তোমাদের সেখান থেকে যা মন চায় তাই তোমরা খাও, কিন্তু এই গাছের ধারে কাছেও যাবে না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। তারপরে ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দিলেন। ধোঁকা দিয়ে আল্লাহ তাআলা যে সরাসরি যে কথাটি বললেন যে এই গাছের ধারে কাছেও যাবে না, ফল কত দূরের কথা, সেই তথ্যটিকে ইবলিস ভুল ব্যাখ্যা করে তাদেরকে ওই গাছের কাছে নিয়ে গেলেন এবং সেই গাছের ফল তারা খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে তারা বুঝতে পারলেন যে তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছেন। তখন তারা আল্লাহর কাছে তওবা করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। তবে তওবা কবুল করলেও আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা দুজনে আর জান্নাতে থাকতে পারবে না, তোমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে যেতে হবে। সেখানে তোমাদের বাসস্থানের ব্যবস্থা থাকবে এবং খাবারের ব্যবস্থা থাকবে, পাশাপাশি তোমাদের সাথে ইবলিস শয়তানও থাকবে। তখন হযরত আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন যে আমি নবী হওয়া সত্ত্বেও যদি আমাকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জ্ঞানের পোশাককে খুলে ফেলে আমাকে যদি আল্লাহ তাআলার সরাসরি কথাকে অমান্য করিয়ে ফেলতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার সন্তান যারা আসবে দুনিয়াতে তাদেরকেও তো এভাবে সে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জ্ঞানের পোশাককে খুলে ফেলে তাদেরকে পথভ্রষ্ট করে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তখন তার এই দুশ্চিন্তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে বললেন, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি যুগে যুগে তোমার বান্দাদের প্রতি কিতাব পাঠাবো এবং সেই কিতাব যারা অনুসরণ করবে তাদের ভয়ের কোনো কারণ থাকবে না, তাদের দুশ্চিন্তারও কোনো কারণ থাকবে না। আর এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে সন্নিবেশিত করলেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালাইয়া খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অতঃপর যুগে যুগে আমার নিকট থেকে কিতাব যাবে, তারপর সেগুলো যারা অনুসরণ করবে তাদের ভয়েরও কোনো কারণ থাকবে, দুশ্চিন্তারও কোনো কারণ থাকবে না। তো প্রিয় দর্শক, এই আয়াতটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা বিভিন্ন যুগের মানুষের কাছে নবী রাসূল পাঠাবেন এবং কিতাব পাঠাবেন, এবং বিভিন্ন যুগে পাঠাবেন। তার মানে হচ্ছে কিতাব হলো একটি নির্দিষ্ট যুগের জন্য একটি কিতাব পাঠাবেন এবং সেই মেয়াদ শেষ হয়ে গেলে আরেকটি যুগের মানুষের জন্য আরেকটি কিতাব পাঠাবেন। এভাবে কিন্তু পর্যায়ক্রমে তিনি কিতাব পাঠাতে থাকবেন। এখন কিতাবের কিন্তু মূল কথা কিন্তু একই, আল্লাহ তাআলার মৌলিক যে বিষয়, মূল যে বিষয় সেটি কিন্তু এক থাকবে, কিন্তু শুধুমাত্র যুগ পরিবর্তনের কারণে যে সমস্ত বিধিবিধানের প্রয়োজন, মানুষের প্রয়োজন, সেই কথাগুলোকে পরিবর্তন করেই পরবর্তী কিতাবে সেগুলো পাঠানো হবে। অর্থাৎ মূল কথাকে ঠিক রেখে যুগ অনুযায়ী যে সমস্ত তথ্য মানুষের প্রয়োজন, যে সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন, অর্থাৎ শরীয়তের বিধিবিধান যেগুলো প্রয়োজন, সেগুলো ওই যুগের জন্য যেটি প্রয়োজন সেটিকে তিনি সংযুক্ত করে মূল কথা ঠিক রেখে পরবর্তী যুগের জন্য তিনি কিতাব পাঠাবেন। এভাবে প্রত্যেকটি যুগে এভাবে আল্লাহ তাআলা কিতাবকে সংস্করণ করে পরের যুগের মানুষের জন্য পাঠিয়েছেন। আর সর্বশেষ কিতাব হলো আল কোরআন।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে কুরআনের আগের যে সমস্ত কিতাব ছিল সেগুলোকে কিন্তু আল্লাহ তাআলা মডিফাই করেছেন নিজেই, মানুষের প্রয়োজনের প্রেক্ষিতে, যুগের প্রয়োজনের ক্ষেত্রে। কিন্তু কুরআনের ক্ষেত্রে কিন্তু সেরকম সংস্করণ আর করবেন না, আল্লাহ তাআলা সেটি জানিয়ে দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আগের দিনের যে কিতাবগুলো ছিল সেগুলো সংস্করণ কেন প্রয়োজন পড়েছিল? সেই সেগুলো সংস্করণের প্রয়োজন ছিল কারণ হলো সেই যুগের অবস্থার পরিবর্তনের কারণে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা, বিভিন্ন প্রশ্ন, মানুষের কর্মকাণ্ডের প্রেক্ষিতে যে সমস্ত ফয়সালা, বিধিবিধান দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়ার কারণেই আল্লাহ তাআলা সেই কিতাবগুলো সংস্করণ করেছেন। আর আরেকটি কারণ ছিল, তখন পর্যন্ত লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়নি, প্রিন্টিং প্রেস ছিল না, কম্পিউটারেতে প্রশ্নই আসে না। এই দুটি কারণেই মূলত আগের দিনের কিতাবগুলোর সংস্করণ করে পরবর্তী যুগে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কোরআনের ক্ষেত্রে এই সংস্করণ হবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোরআনের ক্ষেত্রে কেন সংস্করণ আসবে না? প্রথম একটি তথ্য হলো যে কিতাব নাজিল হয়তো নবী এবং রাসূলের উপরে, কিন্তু আমাদের নবী তো শেষ নবী, আমরা সবাই জানি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবী। আমাদের নবী হলেন শেষ নবী, তো তার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেটি সর্বশেষ, এরপরে আর কোনো কিতাব আসবে না। তাহলে এটি হলো একটি তথ্য। আর দ্বিতীয় একটি তথ্য হলো যে সংরক্ষণ পদ্ধতির উন্নতি হয়। সেটি হলো যে যেটা বলছিলাম, আগের দিনে লেখন পদ্ধতি ছিল না, প্রিন্টিং প্রেস ছিল না, কম্পিউটার ছিল না, ক্লাউড ছিল না, কিন্তু এখন কিন্তু সংরক্ষণ পদ্ধতি উন্নতি হয়েছে, লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, তারপর প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়েছে, এরপর কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। এখন কোরআনের বা যে কোনো বইয়ের যে কোনো তথ্য সফট কপি আকারে ক্লাউডে সংরক্ষণ করা যায়, সেখান থেকে প্রয়োজন মতো আবার সংগ্রহ করে নেওয়া যায়। এ কারণে আর সংস্করণ হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে কোরআনের আর সংস্করণের প্রয়োজন নেই, সে কারণ হলো আল্লাহ তাআলা 3 কালের জ্ঞান রাখেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিয়ামত পর্যন্ত মানুষের যে সমস্ত প্রয়োজন আসবে, মানুষের জিজ্ঞাসা আসবে, যে সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন পড়বে, সেই সমস্ত সমাধানের ক্ষেত্রে কোরআনের কিছু কিওয়ার্ড বাছাই করেছেন আল্লাহ তাআলা। এমন শব্দ আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশন করেছেন যেগুলোর অনেক অর্থ হয় আরবি ভাষাতে, এবং সেই যুগের জ্ঞানের আলোকে যখন সেই শব্দগুলোর ব্যাখ্যা করা হবে, তখন সেই যুগের মানুষের প্রয়োজন অনুযায়ী সেই তথ্যটি কোরআন থেকে বেরিয়ে আসবে। তাহলে কোরআনের কিন্তু আর আরবি আয়াতের কিন্তু আর সংস্করণের কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই, সেই কথাটি আমরা বুঝতে পারলাম। তো আমার আলোচ্য বিষয় ছিল কোরআনের অনুবাদ, আরবি আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা, তাফসির, সেটি কিন্তু পুরানোটি গ্রহণ করবো নাকি আধুনিকটি গ্রহণ করব? অবশ্যই আমরা আধুনিকটি গ্রহণ করব। আর এর কারণ হলো, যদি আমরা এই প্রেক্ষিতে যে সূরা জিলজালের শেষ 2টি আয়াতের কথা যদি আমরা একটু বলি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত দুটির প্রচলিত যে অনুবাদ বা আগের দিনের যে অনুবাদ, সেখানে তারা অনুবাদটি করেছেন যে অতঃপর যারা অনুপরিমাণ সৎ কাজ করবে তাদেরকে পরকালে পুরস্কার দেওয়ার মাধ্যমে দেখানো হবে যে তোমরা এই সৎ কাজ করেছিলে, তার পুরস্কার এই, অর্থাৎ জান্নাত। আবার যারা অনুপরিমাণ মন্দ কাজ করবে, গুনাহের কাজ করবে, সেদিন তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন যে এই তোমার মন্দ কাজের ফল, এই শাস্তি। আর তারা এই ব্যাখ্যাটি করেছেন কারণ হলো তখনও পর্যন্ত মানুষ জানতো না, আমাদের মনীষীগণ জানতেন না যে একটি কাজ শেষ হয়ে যাওয়ার পর সেটি পুনরায় আবার দেখানো যায়, কারণ তখনও ভিডিও ক্যামেরা আবিষ্কৃত হয়নি এবং রেকর্ডিং যন্ত্র আবিষ্কৃত হয়নি। তাই এখন রেকর্ডিং যন্ত্র আবিষ্কৃত হয়েছে, তাই ওই আয়াত দুটির ব্যাখ্যা কিন্তু ওরকম হবে না। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাদের মাধ্যমে অতি উন্নত মানের রেকর্ডিং ব্যবস্থা এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে মানুষ যে সমস্ত কাজ করছে, মন্দ কাজ, ভালো কাজ, সবগুলোকে রেকর্ডিং করবেন। তারপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটি দেখিয়ে দেবেন। তাই ওই আয়াত দুটি
সঠিক অনুবাদ হবে, অথবা দুনিয়াতে যারা অনুপরিমাণ নেক কাজ করবে সেদিন তা দেখানো হবে, এবং যারা অনুপরিমাণ মন্দ কাজ করবে সেদিন তাও দেখানো হবে। প্রিয় দর্শক, তাহলে দেখুন, সেই প্রচলিত যে ব্যাখ্যাটি রয়েছে সেই ব্যাখ্যাটির মাধ্যমে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, চালু রয়েছে যে যে পরিমাণ গুনাহের কাজ মানুষ করবে সেই পরিমাণ সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সেখান থেকে বেরিয়ে এসে তারা জান্নাতে প্রবেশ করবে, চিরকাল জান্নাতে, অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করবে। তো দেখুন, সেই পুরনো ব্যাখ্যার কারণে আল্লাহ তাআলার কথা কীভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটি কিন্তু কোনোভাবেই সঠিক ব্যাখ্যা নয়, কারণ আমরা কোরআনের অনেক আয়াতের মাধ্যমে জেনেছি যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, এবং যাদেরকে জান্নাতে পাঠানো তারা চিরকাল জান্নাতে থাকবে। তাহলে শুধুমাত্র যুগের জ্ঞান না থাকার কারণে সেই মনীষীদের ওই ধরনের ব্যাখ্যার প্রেক্ষিতে কিন্তু আমাদের সমাজে এই কথাগুলি চালু হলো। এরপরে প্রিয় দর্শক, সূরা আলাকের 2 নম্বর আয়াতটি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক হতে। আর এই আলাকের পুরানো যে অনুবাদ রয়েছে এবং তাফসীর রয়েছে সেখানে কিন্তু আলাক শব্দটির ব্যাখ্যা করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে। অথচ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কিন্তু জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি হয়নি। মানুষ সৃষ্টি হয়েছে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে যে ভ্রূণ হয় সেই ভ্রূণ থেকে। এখন আলাকের দুটি মূল অর্থ রয়েছে, একটি হলো জমাট বাঁধা রক্ত, আর একটি হলো কোনো স্থানে থেকে ঝুলে থাকা বস্তু। আরও অনেক অর্থ রয়েছে, এটি হলো মূল অর্থ দুটি। কিন্তু আগের দিনে মনীষীগণ যারা, তারা কিন্তু এই অর্থগুলি জানতেন না। তারা কিন্তু আধুনিক আরবি ভাষার যখন আধুনিক উন্নতি হলো তখন কিন্তু এই অর্থগুলো বেরিয়ে এলো। এখন যদি সেই আধুনিক ইয়ের প্রেক্ষিতে জমাট বাঁধা রক্তের পরিবর্তে যদি আমরা কোনো স্থানে থেকে ঝুলে থাকা বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে আলাকের অর্থ যদি তাই ধরি, তাহলে কিন্তু সেটি চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। কিন্তু তাহলে কিন্তু কেউ কুরআন সম্পর্কে প্রশ্ন করার সুযোগ পাবে না যে কুরআনে ভুল রয়েছে। আর না হলে যদি আমরা বলি যে মানুষ সৃষ্টির জমাট বাঁধা রক্ত থেকে, তাহলে কিন্তু অমুসলিম যারা চিকিৎসক রয়েছে তারা বলবে কুরআনে ভুল রয়েছে, এবং ছাত্র যাবে তারাও বলবে কুরআনে ভুল রয়েছে। কিন্তু যদি আমরা বলি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কোনো স্থানে ঝুলে থাকা বস্তু থেকে, অর্থাৎ ঝুলে থাকা বস্তু হলো মায়ের যে জরায়ুতে সেই যে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে ভ্রূণ তৈরি হলো, সেটি প্রাথমিক অবস্থায় জরায়ুর দেয়ালে ঝুলে থাকে, জোকের মতো ঝুলে থাকে। যদি এরকম ব্যাখ্যাটি করা হয় তাহলে কিন্তু প্রমাণিত হয় যে কোরআন কিন্তু আল্লাহ তাআলার নিকট থেকে নাজিল হয়েছে, মানুষের রচিত নয়। তাহলে কিন্তু কোরআন নিয়ে কেউ প্রশ্ন করার সুযোগ পাবে না। তাহলে এটি আমাদের জানা খুব জরুরি প্রিয় দর্শক। তো এই তথ্য থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের আধুনিক ব্যাখ্যা হওয়া প্রয়োজন এবং আধুনিক অনুবাদ হওয়া প্রয়োজন। এখন এই সম্পর্কে কোরআনে কিছু তথ্য রয়েছে, আমি সেগুলো উপস্থাপন করছি। সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়াইজা কিলা তাআউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া লাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে ফিরে আসো, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের উপর যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। তখন আল্লাহ তাআলা পরের অংশে বললেন তাদের পূর্বপুরুষরা যদি সঠিক জ্ঞান লাভ না করে থাকে তাহলে কি তাদেরকে অনুসরণ করবে? এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পূর্বপুরুষরা যারা ছিল তাদের সভ্যতার জ্ঞানের উন্নতি না হওয়ার কারণে অনেক জ্ঞানে ভুল ছিল। তো সেই সভ্যতার জ্ঞানের উন্নতি না হওয়ার কারণে, সভ্যতার জ্ঞান না থাকার কারণে যদি তারা কিছু ভুল কথা বলে থাকেন, সেটা কি তারা অনুসরণ করবে? অর্থাৎ কাফির মুশরিকদের উদ্দেশ্য করে আয়াতটি বলা হয়েছে যে তাদের পূর্বপুরুষদের যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কি তারা তাদেরকে অনুসরণ করবে? আর মুসলিমদের জন্য আয়াতটি শিক্ষা হবে যে
যে তাদের পূর্ব মনীষীগণ যারা কোরআনের হাদিসের অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন, জ্ঞানের উন্নতির, সভ্যতার জ্ঞানের উন্নতি অর্থাৎ সভ্যতার জ্ঞান না থাকার কারণে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের জ্ঞান না থাকার কারণে তারা যে ব্যাখ্যাটি করেছেন, এখন আধুনিক জ্ঞান বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে যে সঠিক ব্যাখ্যাটি বেরিয়ে আসছে, তাহলে কি সেই জ্ঞান না থাকার কারণে তাদের যে ব্যাখ্যা সেটাকে কি তারা অনুসরণ করবে, নাকি এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে যে ব্যাখ্যাটি এখন বেরিয়ে আসছে নাকি সেটাকে তারা অনুসরণ করবে? আল্লাহ তাআলা সেই প্রশ্নটি করেছেন। ঠিক একই রকম আয়াত রয়েছে সূরা বাকারার 170 নম্বর আয়াত। এটি কাফির মুশরিকদের উদ্দেশ্য করে বলা হলেও এটি কিন্তু মুসলিমের জন্য কিন্তু শিক্ষা রয়েছে, অর্থাৎ এখানে এই আয়াত দুটির শিক্ষা হল সর্বজনীন। তার এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সভ্যতার জ্ঞান বিজ্ঞানের উন্নতি না হওয়ার কারণে, সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে পূর্বের মনীষীগণ কোরআন এবং হাদিসের যে অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন সেখানে ত্রুটি রয়েছে, কিন্তু সভ্যতার জ্ঞানের উন্নতি হওয়ার কারণে কোরআন এবং হাদিসের বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত আয়াত রয়েছে সেগুলোর বিষয়ে পরের প্রজন্মের মানুষ, আধুনিক মানুষ যারা, তারা কিন্তু অধিক সঠিক ব্যাখ্যা করতে পারবে এবং সঠিক যুগোপযোগী ব্যাখ্যা করতে পারবে, এবং সেই ব্যাখ্যাটি আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই কথাটি কিন্তু আল্লাহ তাআলা এই দুটি আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। এরপরে সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বললেন যে আর তোমার প্রতি যে কিতাবটি নাজিল করেছি, তোমার কাজ হলো সেটি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে যা মানুষের জন্য নাজিল করা হয়েছে, এবং তারাও যেন চিন্তা করে যা তাদের জন্য নাজিল করা হয়েছে। তো রাসূল যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, তাহলে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে চিন্তা গবেষণা করতে কেন বললেন? তার মানে বোঝা যাচ্ছে যে যুগের আলোকে সময় যত যাবে, দিন যত পার হবে, ততই বিজ্ঞানের উন্নতি হবে, জ্ঞান বিজ্ঞান তত উন্নত হবে, এবং কোরআনের বিজ্ঞান ভিত্তিক আয়াতের সঠিক ব্যাখ্যা তখন বেরিয়ে আসবে, যুগ উপযোগী ব্যাখ্যা বেরিয়ে আসবে। সেই জন্য সকল মানুষকে তারা চিন্তা গবেষণা করতে বললেন। আরও একটি তথ্য রয়েছে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিন আকফালুহা। তারা কুরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না? তাদের অন্তর কি তালা পড়েছে নাকি? এখানে আল্লাহ তাআলা বললেন যে তারা কুরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করছে না, তাদের অন্তর কি তালা পড়ছে নাকি? অর্থাৎ এখানে কুরআন নিয়ে চিন্তা গবেষণা না করার কারণে আল্লাহ তাআলা তিরস্কার করছেন। তাহলে দেখুন, আর এই যে গবেষণার কথা, এটি কিন্তু কিয়ামত পর্যন্ত সকল মানুষ করতে পারবে, সকল মানুষের জন্যই বলা হয়েছে। কারণ এই আয়াতে কিন্তু কোনো নির্দিষ্ট যুগের নির্দিষ্ট মানুষের জন্য কিন্তু গবেষণা করার কথা বলা হয়নি। কারণ হলো, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে দিন যত যাবে, সভ্যতার যত উন্নত হবে, ততই জ্ঞান বিজ্ঞান উন্নত হবে এবং কোরআনের বিজ্ঞান ভিত্তিক আয়াতের আরও আধুনিক ব্যাখ্যা বেরিয়ে আসবে। তাহলে আমাদেরকে সেই ব্যাখ্যাটি আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় তিনি বললেন যে তোমরা কি জানো আজ কোন দিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে কি কুরবানির দিন নয়? তখন সাহাবীরা বললেন হ্যাঁ। তারপর তিনি বলেন এটি কি জিলহজ মাস নয়? সাহাবীরা বললেন হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, শোনো, আমি কি পৌঁছিয়েছি তোমাদের কাছে? সাহাবীরা বললেন হ্যাঁ, হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। অতঃপর তিনি বললেন, উপস্থিত প্রত্যেকে যেন অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছিয়ে দেয়, কেননা যাদের কাছে পৌঁছানো হবে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি থাকবে শ্রবণকারীর চেয়ে অধিক অনুধাবনকারী এবং ব্যাখ্যাকারী, সংরক্ষণকারী হবে। দেখুন হাদিসটির ব্যাখ্যা কিন্তু কত পরিষ্কার, কত সহজ। কিন্তু এটি হচ্ছে এটা বুখারী শরীফের 1701 নম্বর 41 নম্বর হাদিস। বুখারী শরীফের 1741 নম্বর হাদিস। তো হাদিসটির ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো কোরআন এবং সুন্নাহের কথা। একটি কথা, বক্তব্য এবং তথ্য উপস্থিত ব্যক্তিদের এবং অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়ার একটি ব্যাখ্যা হবে বর্তমান প্রজন্মের মানুষদের
ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তাই এই হাদিসটির শিক্ষা হলো, এক প্রজন্মের মানুষদের কাছে অন্য প্রজন্মের মানুষদের নিকট কথা, কাজ বা লেখনীর মাধ্যমে পৌঁছে দিতে হবে। অর্থাৎ কোরআন এবং হাদিসের বক্তব্য, কোরআন এবং হাদিসের বক্তব্য, কথা, কাজ এবং লেখনীর মাধ্যমে অন্য প্রজন্মের মানুষদের নিকট পৌঁছে দিতে হবে। কারণ হচ্ছে, সভ্যতার জ্ঞানের উন্নতির কারণে অনেক ক্ষেত্রে পরের প্রজন্মের মানুষদের মধ্যে এমন ব্যক্তি থাকবে যারা পূর্বের প্রজন্মের মানুষদের তুলনায় কোরআন এবং সুন্নাহর বক্তব্য অধিক ভালো অনুধাবন করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে এবং সংরক্ষণ করতে পারবে। এরপরে বিদেশে আরেকটি হাদিস বলছি, একজন সাহাবী বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা আনন্দ উজ্জ্বল করুন যে আমার একটি কথা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বক্তব্য নিজে শুনেছে, তা স্মরণ রেখেছে এবং অন্যের কাছে পৌঁছে দিয়েছে। কেননা অনেক ক্ষেত্রে জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয়, সে নিজের থেকে অধিক জ্ঞানীর নিকট বক্তব্য বা জ্ঞান পৌঁছে দেয়। এটি হচ্ছে তিরমিজি শরীফের 2656 নম্বর হাদিস। তো প্রথম যে হাদিসটি বললাম, এখানেও ঠিক একই বক্তব্য হাদিসটি। সভ্যতার জ্ঞানের উন্নতির কারণে অনেক ক্ষেত্রে পরের প্রজন্মের মানুষদের মধ্যে এমন ব্যক্তি থাকবে যারা পূর্বের প্রজন্মের মানুষদের তুলনায় কোরআন এবং হাদিসের কিছু বক্তব্য অধিক ভালো অনুধাবন করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে এবং সংরক্ষণ করতে পারবে। প্রিয় দর্শক, এরকম হাদিস গ্রন্থে আরও অনেক রয়েছে। তো আমি আলোচনার সংক্ষিপ্ততার জন্য আমি আর সেগুলো উল্লেখ করলাম না। তাহলে এই হাদিস দুটির প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আল কোরআনের অনুবাদ এবং তাফসির লিখতে হবে যুগের জ্ঞানের আলোকে, এবং কয়েক বছর পর পর সেই কোরআনের যে ব্যাখ্যা সেটিকে হালনাগাদ করতে হবে, অর্থাৎ সংস্করণ করতে হবে, এডিশন বের করতে হবে। তাহলে আমরা যুক্তি এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল কোরআনের বিজ্ঞানভিত্তিক আয়াতের আধুনিক অনুবাদ এবং আধুনিক ব্যাখ্যা বের করতে হবে, এবং কিছুদিন পর পর এর সংস্করণ বের করতে হবে। পাশাপাশি আমাদের পূর্বের দিনের যে মনীষীগণ যে অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন সেটিকেও আমাদেরকে পাশাপাশি অধ্যয়ন করতে হবে। প্রিয় দর্শক, তাহলে কিন্তু আমরা দেখি আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিন্তু একেবারে হুবহু ইবনে কাসিরের যে তাফসির কোরআনের লাইন বাই লাইন মুখস্থ করে তাদেরকে পরীক্ষায় পাশ করতে হয়। আমরা যদি সে আগের মনীষীদের ব্যাখ্যা লাইন বাই লাইন হুবহু মুখস্থ করে পরীক্ষা দিই, পাশ করি এবং মেনে নেই যে এখানে শতভাগ সঠিক কথা রয়েছে আর আধুনিক ব্যাখ্যার প্রয়োজন নাই, এখানে কোনো অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, তাদের কোনো রকম ভুল হতেই পারে না, তার কিন্তু শিরকের গুনাহ হবে। কারণ পৃথিবীর নবী রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষ নির্ভুল নন। তার কারণ হলো যুগের জ্ঞান তাদের ছিল না, তাই তাদের অনিচ্ছাকৃত কিছু ভুল হতেই পারে সেই ব্যাখ্যায় তাদের। তাহলে আমরা কিন্তু অবশ্যই আধুনিক অনুবাদ এবং ব্যাখ্যা কোরআনের গ্রহণ করব। তাহলে আমরা কোরআনের আধুনিক ব্যাখ্যা গ্রহণ করব, এবং এটি যদি আমরা প্রচার করি আধুনিক ব্যাখ্যা অনুবাদ, তাহলে কিন্তু অমুসলিম যারা রয়েছে, যারা কোরআন নিয়ে প্রশ্ন করে যে এটি মানুষের রচিত, এটি 1400 বছর আগের কোরআন, এটি মানুষের রচিত এবং এখনই কি ঠিক আছে নাকি এটি পরিবর্তন হয়ে গেছে সেই তাওরাতের মতো, জাবুরের মতো, ইনজিলের মতো, যারা এরকম কথা বলে থাকে তাদের সেই জবাব কিন্তু তাহলে আমরা দিতে পারবো যদি আমরা আধুনিক ব্যাখ্যা গ্রহণ করি। এবং তাহলে প্রমাণিত হবে, আমরা প্রমাণ করতে পারবো যে কোরআন মানুষের রচিত নয়, এটি আল্লাহর রচিত, আল্লাহর কিতাব, আসমানি কিতাব। সেটি আমরা প্রমাণ করতে সক্ষম হব। এবং কোরআনের বিজ্ঞানভিত্তিক আয়াতগুলো তারই প্রমাণ যে এটি মানুষের রচিত নয়, এটি আল্লাহর কিতাব। কারণ ওই সময় কোরআনের যে সমস্ত বিজ্ঞানভিত্তিক আয়াত রয়েছে এবং সে বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত কথা ওখানে রয়েছে, সে 1400 বছর পূর্বে মানুষের বিজ্ঞানের সেই জ্ঞান ছিল না। তো প্রিয় দর্শক, আসুন আমরা সবাই পুরানো তাফসির এবং অনুবাদের পাশাপাশি আধুনিক যে অনুবাদ এবং তাফসির সেটি আমরা পড়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।